পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় অনির্দিষ্ট সমাকলে বর্ণনামূলক যে প্রশ্নমান 4-এর প্রশ্নগুলো আছে তার 8 নম্বর থেকে আলোচনা হবে। কারণ আগের ভিডিওতে আমি 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, তাহলে আজকে শুরু হবে 8 থেকে। তার আগে বলি, তোমরা এই ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার পরিশ্রম করতে ভালো লাগবে। চলো শুরু করি। 8 এগিয়ে আছে। 8-এরটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন। তাহলে সাইন এক্স, আর এটা তো সাইন এক্স মাইনাস cos 2x বাই 1 প্লাস সাইন এক্স। আর প্রমাণ করতে হবে মাইনাস অফ এক্স প্লাস 2 cos x প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। এখানে ওই যে cos 2x আছে, এই cos 2xটাকে এখানে সাইন এক্স আছে, এটাকে একটা ভেঙে দিলে, এটাকে cos 2x-এর সূত্রতে এটা সাইন আছে, সাইন দিয়ে ভাঙলে ওটা ফ্যাক্টর যাবে। ফ্যাক্টর যাওয়ার পর এই নিচের উৎপাদকটা কেটে যাবে, এর জন্যে এটা dx। তাহলে অঙ্কটা ছিল সাইন এক্স মাইনাস cos 2x আর 1 প্লাস সাইন এক্স dx সমান সাইন অফ ইন্টিগ্রেশন। তাহলে সাইন এক্স মাইনাস cos 2x-এর সাইন দিয়ে সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স, আর নিচে 1 প্লাস সাইন এক্স তার ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এটা সাইন এক্স রয়ে গেল -1 মাইনাস প্লাস 2 সাইন স্কোয়ার এক্স 1 প্লাস সাইন এক্স তার ডিএক্স। এটা সাজিয়ে দিলে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স -1 প্লাস সাইন এক্স তার ডিএক্স। এটা ফ্যাক্টর করবো। 2-কে 2কে ভেঙে বিয়োগ করে 1, 2 বিয়োগ 1। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 মাইনাস এটা সাইন এক্স -1 প্লাস সাইন এক্স তার ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স -1, আর নিচেতে 1 প্লাস সাইন এক্স তার ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এবার 2 সাইন স্কোয়ার এক্স আর 2 সাইন এক্স, তাই 2 সাইন এক্স কমন যাবে, 2 সাইন এক্স কমন গেলে থাকছে সাইন এক্স -1, আর এখানে -1 কমন গেলে তাহলে সাইন এক্স কী হলো, এটা প্লাস আছে, এটা প্লাস হবে, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস এটা প্লাস, তাহলে এটা প্লাস হবে। 2 সাইন এক্স কমন গেলে
সাইন এক্স, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান কমন গেলে, এটা মাইনাস ওয়ান কমন গেলে সাইন এক্স, এটা প্লাস ওয়ান, তার ডিএক্স, আর নিচে ওয়ান প্লাস সাইন এক্স। এবার গেছে ওয়ান প্লাস সাইন এক্সটা কমন যাবে, সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে ওয়ান প্লাস সাইন মানে সাইন এক্স প্লাস ওয়ান, সাইন এক্স প্লাস ওয়ান এটা কমন গেল, তাহলে থাকছে ভিতরে টু সাইন এক্স মাইনাস ওয়ান, আর নিচেতে ওয়ান প্লাস সাইন এক্স তার ডিএক্স। এবারে ওয়ান প্লাস সাইন এক্স আর সাইন এক্স প্লাস ওয়ান একই, এটা ক্যান্সেল হয়ে গেল ওপর নিচে, তাহলে থাকছে কি সাইন অফ ইন্টিগ্রেশন টু সাইন এক্স মাইনাস ওয়ান তার ডিএক্স সমান, এটা সমাকলের সূত্রে ফেললে তাহলে সাইন থেকে কী হবে মাইনাস কস হবে, তাহলে 2 ইন্টু মাইনাস, ও তাহলে নিচেতে কিছু হবে না, এটা সব নয়, তাহলে লাইন লভার লাইন দেওয়ার দরকার নাই, তাহলে সমান 2 মাইনাস 2 cos x মাইনাস এক্স। প্রমাণটা কী ছিল, মাইনাস এক্সটা আগে আছে, মাইনাসটা কমন নিয়েছে, এক্সটা আগে আছে, প্লাস 2 cos x আছে, প্লাস সি আছে, একদম ঠিক, সমান সে সমান সাজিয়ে দিচ্ছে, মাইনাসটা কমন নিয়েছে, প্রথমে এক্সটা রেখেছে এক্স, তারপরে প্লাস 2 cos x, তারপরে ব্র্যাকেট শেষ করেছে, প্লাস সি দিয়েছে, সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। পরের অঙ্ক 9, এটা গেল 8 হলো, 8-এর পর 9, 9-এর ক্ষেত্রে এটা খাতাটা কম আছে, এটা এই খাতাটাই করব। 9টা গেছে, 9টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x, cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x তার dx, আর প্রমাণ করতে হবে x প্লাস x প্লাস 2 সাইন এক্স প্লাস সি, ঠিক আগের অঙ্কটার মতোই, এটা cos 2xটা যেমন সূত্র ভেঙে দিয়েছিলাম, 9টাও cos 2xটা সূত্র ভাঙতে হবে, এটা সাইন ছিল, সাইনে ভেঙেছে, এটা কসে আছে, এটা কস দিয়ে ভাঙবে, তাহলে সমান সাইন অফ ইন্টিগ্রেশন cos x মাইনাস, এর সূত্র হচ্ছে 2 cos square x, 2 cos square x মাইনাস 1 তার dx, আর নিচেতে 1 মাইনাস cos x সমান সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে cos x মাইনাস 2 cos square x মাইনাস 1 মাইনাস cos x তার dx সমান, এবার এইটা সাজিয়ে নেব, সাজিয়ে মাইনাসটা প্রথম আসছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছে, তাহলে থাকছে cos 2 cos square x, তারপরে মাইনাস cos x, তারপরে প্লাস 1, ওটা সূত্রে ছিল 2 cos x, সূত্রে ছিল 2 cos 2x, 2 cos square x মাইনাস 1, তাহলে হচ্ছে
ঠিক আছে। cos 2 থিটা cos 2 এই সূত্র cos 2 এই সূত্র 2 cos স্কয়ার x মাইনাস 1 2 cos স্কয়ার x মাইনাস 1 এটা মাইনাস ছিল, তাহলে cos x মাইনাস 2 cos স্কয়ার x, আর যেটা মাইনাস কমন গেছে মাইনাস 1 এটা মাইনাস দিয়ে গুণ করলে এইখানটা মিস হয়েছে, cos x মাইনাস 2 cos স্কয়ার x এই ব্র্যাকেটটা তুলে দিয়ে এটা প্লাস হবে। ঠিক আছে, এটা প্লাস হলো, এবার মাইনাসটা কমন যাচ্ছে আবার 2 cos স্কয়ার x মাইনাস cos x প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এটাই মিস হয়ে গেল, ব্র্যাকেটটা তোলার সময় এই মাইনাসটা গুণ করা হয় না আর কি, তাহলে মাইনাসে প্লাস হলো, যে 1 মাইনাস cos x তার dx সমান কী হবে, মাইনাসটা যেমন হচ্ছে কমন রয়ে গেল, ওইটা ফ্যাক্টর হবে, তাহলে 2 cos স্কয়ার x মাইনাস 2 বিয়োগ 1 cos x মাইনাস 1 1 মাইনাস cos x তার dx সমান মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x মাইনাস প্লাস cos x माइनस 1 नीचे 1 माइनस cos x তার dx সমান মাইনাস মাইনাস রয়ে গেল, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এখানে 2 cos x কমন যাবে, 2 cos x কমন গেলে থাকছে cos x প্লাস 1 তারপরে প্লাস 1 কমন গেলে 2 cos x কমন গেলে 2 cos x এটা মাইনাস 1 প্লাস 1 কমন গেলে আবার cos x माइनस 1 और नीचे 1 माइनस cos x তার dx, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস রয়ে গেল সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে কমন কি যাচ্ছে cos x মাইনাস 1 cos x মাইনাস 1 কমন গেল, আর থাকছে 2 cos x প্লাস 1, আর নিচে থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে উপরের সঙ্গে এটা মিলে যাবে, তাহলে মাইনাসটা কমন নিলে cos x মাইনাস 1 এই cos x মাইনাসটা প্লাস হয়ে গেলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল শুধু কি সমান মাইনাসটা চলে গেছে, তাহলে সাইন অফ, তাই এখানে ডিএক্সটা সবসময় ডিএক্স থাকবে, তাহলে এবার 2 cos x প্লাস 1 তার ডিএক্স, এবারে সূত্র ফেললে তাহলে 2 হলো cos-এর জন্য সাইন হবে, তাহলে সাইন এক্স প্লাস সি মিলেছে কি, এটা সাইন আছে এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি, ও এটা সাজিয়ে দিয়েছে শুধু এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি, ডান পক্ষ হয়ে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। 10 10 কি বলছে সাইন অফ ইন্টিগ্রেশন sin to the power 8x minus cos to the power 8x by 1 minus 2
সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, আর প্রমাণ করতে হবে মাইনাস হাফ 2x প্লাস সি। এটা এখন এই যে নিচে যে ফাংশনটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই ফাংশনটা এইটাকে সূত্রে ভেঙে দিলে এটা আসবে, তখন এই উপর নিচেটা ক্যান্সেল হয়ে যাবে। এটা আমরা 11-এতে ত্রিকোণমিতিতে করেছি। এই যে একটু ভেঙে দিলেই মনে পড়ে যাবে। দেখো সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x তার স্কোয়ার মাইনাস এটা কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার, নিচেটা যেমন আছে থাক, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স তার ডিএক্স রইল সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এর উপরটা সূত্র করবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, আর নিচেতে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবারে সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে এইটা সূত্র হবে এ স্কোয়ার, এটা কি হবে সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনী করে দিলাম, আর এইটাকে ভাঙলে সূত্রে ভেঙে দিলে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার তার ডিএক্স, আর নিচেতে আমরা যে থাক 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন, উপরে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হবে প্লাস আর মাইনাস, প্লাস দিয়ে করলে ভিতরটা এক হয়ে যাবে, তাহলে এটার সাথে মিলে যাবে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা মিলে যাবে, মানে এইটারই একটা রূপ হচ্ছে এইটা, মানে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। অনেক প্র্যাকটিস থাকলে এটা অনেকেই এখান থেকে বাদ দিয়ে দেয়, এটাকে সরাসরি লিখে দেয়। যাই হোক আমি ভেঙে দেখিয়েছি। তাহলে এবার এটাকে সূত্রে ফেললে এ প্লাস বি দেখি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, আর এই দিকটা আবার সূত্র যাচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স তার ডিএক্স, আর নিচে যাচ্ছিল রয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা এক,
এটা এক্স, সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা এক স্কোয়ার মানে এক হয়ে গেল, তাহলে এক মাইনাস এইটা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা পুরো ক্যান্সেল হয়ে যাবে না, এটা সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার এটা এক হয়ে গেল, ওটা লিখছে না, শুধু উপরে মাইনাসটা লেখা হবে, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স তার ডিএক্স, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। লক্ষ্য দেখো এটা পুরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু এইটা রইল, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স তার ডিএক্স, কিন্তু এটা কোনোটাই সূত্রে যাবে না, তাহলে কী করতে হবে, এইটা সূত্রে যাবে, এটা মাইনাসটা কমন নিলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে, তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স যখনই হবে তখন সেটা কস টু এক্সের সূত্রে পড়ে যাবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে মাইনাসটা কমন নিলে তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার ডিএক্স সমান মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স। এবারে কস টু এক্সের সমাকলের সূত্র হচ্ছে মাইনাস রয়ে গেল, এটা কী হবে ইনটু হবে এটা, তাহলে কসটা সাইন হবে, সাইন 2x বাই 2 প্লাস সি, উত্তর হবে কী আছে মিলাটা যেটা বলছে প্রমাণটা, তাহলে এটা তো মাইনাস হাফ 2x একদম মিলে গেছে, তাহলে মাইনাস হাফ সাইন 2x প্লাস সি সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। 10 হলো, এরপর আসবো 11, 11টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে cos 5x প্লাস cos 4x cos 5x প্লাস cos 4x 1 মাইনাস 2 cos 3x dx, এটা একটুখানি প্যাঁচানো অঙ্ক, এটা মনে রাখতে হবে। আর প্রমাণ করতে হবে মাইনাস অফ হাফ সাইন 2x প্লাস সাইন এক্স, এটা প্রমাণ করতে হবে। এইটাকে এই যে cos 3x আছে এটা মনে রাখার জন্য বলছে, cos 3x আছে, তো এই cos 3x সঙ্গে কী গুণ করলে ওটা এটা পুরোপুরি হয়ে যায়, সাইন 3x, তো ওটাকে লব হরকে সাইন 3x দিয়ে গুণ করে দিতে হবে, এটা মনে রাখতে হবে, এটার কোনো উপায়ে সহজে করা যাবে না। এর লব হরকে ওটা দিয়ে গুণ করে দেবো, আর এইটার সূত্রে যাবে, এটাকে সূত্রে ফেলে দেবো, কিন্তু এইটাকে লব হরকে গুণ করবো, সমান সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে তাহলে সাইন 3x লব হরে গুণ করছি, তাহলে সাইন 3x আর এটা থাকছে ঠিক আছে, সাইন 3x, এটা সাইন 3x, আর এটা হচ্ছে cos 5x যেমন ছিল প্লাস cos 4x তার dx, আর নিচেতে যা ছিল এটাও সাইন দিয়ে গুণ হবে, তাহলে সাইন 3x মাইনাস 2 সাইন 3x ইন্টু cos 3x, তাহলে কী করেছি লব হরকে সাইন 3x দিয়ে গুণ করেছি,
ঠিক আছে, সমান কী দাঁড়াচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন 3x রয়ে গেল। এবারে এই যে এটা cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র কী ছিল, দুটি কসে ভেঙে যাবে, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, ঠিক আছে। তাহলে এটা cos c প্লাস cos d সূত্র, তাহলে এটা ভেঙে যাবে, তাহলে 2 cos, তাহলে 2 এটা সাইন কী আছে সাইন 3x, সাইন 3x, এই যে 2 cos, এটা হচ্ছে c প্লাস d বাই 2, তাহলে হচ্ছে 5x প্লাস 4x, 5x প্লাস 4x বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে 5x মাইনাস 4x বাই 2 dx, আর নিচেতে সাইন 3xটা রয়ে গেল, সাইন 3x, আর এইটা হচ্ছে 2 সাইন 3x ইন্টু cos 3x, তাহলে সাইন 2 থিটা, তাহলে সাইন হচ্ছে 6x মাইনাস সাইন 6x। পরের লাইনে এইটা আবার সাইন c মাইনাস সাইন d সূত্র যাবে, এই যে সমান, তাহলে উপরটা আমরা 2টা আগে রেখে দিচ্ছি, তাহলে 2 সাইন 3x, সাইন 3x ইন্টু cos, এটা কি হচ্ছে 5 আর 9x বাই 2 ইন্টু cos, এটা 5x থেকে 4x বাদ দিলে x বাই 2, আর নিচে সাইন c মাইনাস সাইন d সূত্র ফেললে সাইন c মাইনাস সাইন d cos, cos আর সাইনে আসবে, তাহলে 2 cos a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2 ইন্টু সাইন হবে, সাইন হচ্ছে a মাইনাস b বাই 2 তার dx সমান, এটা হচ্ছে 2 সাইন 3x, 2 সাইন 3x, এটা হচ্ছে cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2, এখানে আচ্ছা 2টা ক্যান্সেল হয়ে যেত, এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 2 cos, 2টা লেগে ওখানে cos, এবার হচ্ছে 9x বাই 2, এই 9x বাই 2টা কাটানোর জন্যে এই ওপরে লব হারে সাইন 3xটা গুণ করা হয়েছিল, এইটা আগে থেকে মাথায় আনবে, এনেই কাজটা করা হয়েছে আর কি, ইন্টু সাইন, এটা কী হবে মাইনাস 3x বাই 2 ইন্টু dx। আমরা ক্লাস 11-এ সেই অল সাইন ট্যান কস যেখানে ছিল সেখানে এই সূত্রটা ছিল সাইন অফ মাইনাস থিটা, মানে মাইনাস সাইন থিটা, তাহলে সেটা মাইনাস ফাঁকে বেরিয়ে যাবে, সমান হচ্ছে, তাহলে এই কস, আচ্ছা সমাকলের চিহ্নগুলো দেওয়া হয় নাকি, ওই সমাকলের চিহ্ন, এবার হচ্ছে cos 9x বাই 2, cos 9x ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকছে সাইন 3x থাকছে আর cos x বাই 2 থাকছে, আর এখানে মাইনাস থাকছে, এবার এটা ক্যান্সেল হলো, এবার সাইন 3x থেকে ওটাকে আমরা তাহলে এই আকারে ফেলে দেবো, ওটা কি আকারে ফেলে দেবে না সাইন 2x এর সূত্র, সাইন 2x এর থেকে কী হয় 2 সাইন x বাই 2 ইন্টু cos, তাহলে 3x বাই 2 ইন্টু আগে যেটা ছিল
কস x/2 আর নিচে আমার আছে মাইনাস সাইন 3x/2 ইন্টু dx। এদিকে হলো আরও একটা ওপর নিচে বাদ হয়ে গেল সাইন অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এবার নিচেটা পুরোপুরি চলে গেল, তাহলে শুধু মাইনাসটা বাইরে করে দিলাম। সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে দুইটাও বাইরে চলে এলো, কমন হয়ে গেল। তাহলে সাইনটা চলে গেল, তাহলে রইল কি কস। তাহলে এটা দুইটা ভিতরে রাখলেও একবারে কাজ হয়ে যেত, তাই দুইটা রেখেই দিচ্ছি। তাহলে মাইনাসটা ফাঁকা এসেছে, তাহলে 2 cos 3x/2 ইন্টু, না এটা আলাদা হয়ে গেল, cos x/2। এই যে আমি এটা সূত্র ফেলতাম, আমি যেটা ভাবছি সেটা নয়, সেটা আমি একটা সাইন একটা কস আছে, এটা আলাদা। তাহলে এটা 2 cos a cos b সূত্র পড়বে, 2 cos a cos b সূত্র যেমন আছে সেম ফেলে দিতে হবে। তাহলে মাইনাসটা ফাঁকে রইল 2 দিয়ে, এটা তার dx। তাহলে এইটার সূত্রে পড়লে মানে গুণ থেকে যোগের সূত্র আসবো, দুটোই কস হলে কী হবে, দুটোই কস হলে কসই হবে, কারণ দুটো কসে কস হওয়ার সূত্রে কি না, দুটো এই যে কস a cos b আর কস অফ a প্লাস বি আর কস অফ a মাইনাস বি একবার যোগের একটা সূত্র আসছে, একটা বিয়োগ একটা সূত্র আসছে। আর কসের ক্ষেত্রে কি, কসের ক্ষেত্রে কি হয়, যোগের যোগ যখন প্রথমে কস a cos b, তাহলে এটা যোগের সূত্র আসবে। তাহলে cos a প্লাস বি, তাহলে 3x/2 2 যুক্ত x/2 cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, 3x/2 মাইনাস x/2 তার dx হলো। দিয়ে এবার এটা ক্যালকুলেশনটা চালা লিখে আছে সমান, মাইনাসটা বাইরে রয়েছে, মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন, এটা যোগ হলে 3 আগে 4x, তাহলে 2x, তাহলে cos 2x হলো এটা। আর এটা বিয়োগ করলে 3x x 2x, x শুধু x হবে, তাহলে প্লাস cos x তার dx। এবার এটা সূত্র পড়ে যাবে, সমান কি মাইনাস রয়ে গেল। এবার এটা তাহলে cos 2x, তাহলে sin 2x/2, sin 2x/2, এটা প্লাস এটা হবে sin x প্লাস। এবার প্রমাণটা দেখব, এটা কত হচ্ছিল 11, মাইনাস বাইরে আছে, এটা হাফ sin 2x প্লাস x প্লাস আমি লাগাই জানবো সমান মাইনাস, তাহলে এটা হাফ sin 2x প্লাস sin x ব্র্যাকেট শেষ প্লাস সে সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড 11টা। এবার আসবো 12 কি আছে, 12 আছে sec স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার 2x dx, তাতে প্রমাণ করতে হবে tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস, যাই হোক তার আগে 12টা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, 12 তাহলে sec স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার 2x dx,
তাহলে সেক্স স্কোয়ার এক্স কস দ্বারা এখানে যেটা আছে সেক্স স্কোয়ারটাকে তো কিছু করা যাবে না, ওটা আর কস স্কোয়ারটা থেকে আমরা এই যে 2 কস স্কোয়ার এক্স আছে, এটা কস স্কোয়ার 2x আছে, কস স্কোয়ার 2xটাকে আমরা যদি ভেঙে দিই, এগুলো একটু বিশেষ ধরনের অঙ্ক আর কি, এগুলো মনে রাখতে হবে, যাই ভাঙছি এই মনে রাখতে হবে। সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ইন্টু এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 2x, মানে হচ্ছে কস স্কোয়ার 2x এর মানে এটা কেমন ভাঙা হচ্ছে না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেই অনুসারে মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস এটা হচ্ছে সাইন স্কোয়ার 2x তার ডিএক্স সমান কি হচ্ছে সমান সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মাইনাস দ্বিতীয় মনে দিয়ে দিলাম, 1টা রয়ে গেল। এবার এখানে হচ্ছে সাইন স্কোয়ার 2x, হ্যাঁ সাইন স্কোয়ার 2x মানে ভিতরে সাইন 2xটাকে ভাঙবো, এটা মাইনাস আছে ব্র্যাকেট দিলাম, তাহলে কী হলো সাইন 2x আছে, এটা মাথায় হোল স্কোয়ার রইল এই স্কোয়ারটা, আর তাহলে ভিতরে কী হলো সাইন 2x, সাইন 2x ভাঙলে তার মানে হচ্ছে 2 সাইন এক্স আর হচ্ছে কস এক্স, ঠিক আছে, তার হোল স্কোয়ার দিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এটা বেড়ে ডিএক্সটা লাগাতে হবে, তাহলে এটা থার্ড ব্র্যাকেট লাগাতে হবে এখান থেকে, যেহেতু দ্বিতীয় বন্ধনী লাগিয়ে ফেলেছে তাহলে তার ডিএক্স এই যে সমান, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন তাহলে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস প্লাস, এবার হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, এটা কী হবে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু মানে 2 থেকে ভেঙে শুধু এক্স এর সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আচ্ছা এখানে একটা মিস হয়েছিল, সেক্স স্কোয়ার এক্স এর পরে কোনো চিহ্ন ছিল, এটা গুণ ছিল, এইটার সাথে এটা তাহলে পুরোটা গুণ ছিল, এটার জন্যই তো ভাঙা, এটাকে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে এটা ব্র্যাকেট এই যে, তাহলে এখানে এই দ্বিতীয় বন্ধনীটা না দিলেও চলতো, আমি এটা মাইনাসটা না দিলে তাহলে এটা দ্বিতীয় বন্ধনীটা না দিলেও চলতো, দিলে এই তৃতীয় বন্ধনীটা দিলেও কোনো অসুবিধা নয়, ঠিক আছে। তাহলে সেক্স স্কোয়ার এক্স এবারে ইন্টু এবারে এটা সঙ্গে ভেঙে দিয়েছে তার ডিএক্স, এবারে এই সেক্স স্কোয়ারটা গুণ করবো, তাহলে কী হবে এই সেক্স স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ারটা কেটে যাবে এক হয়ে, এইটার জন্যই এই কায়দাটা করা, সমান সাইন অফ ইন্টিগ্রেশন এটা গুণ করছি, তাহলে সেক্স স্কোয়ার এক্স প্লাস 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স তার ডিএক্স, সেক আর কস পড়াশোনার তাহলে এক হয়ে যাবে, তাহলে এখানে থাকছে কি সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স প্লাস 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 4 সাইন স্কোয়ার এক্স তার ডিএক্স। এবারে আমাদের 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র আছে, তাহলে আমরা এখানে দুইটা আলাদা করে সেপারেট করতে থেকে, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স প্লাস
2 into 2 sin square x third dx সমান sin of integration 6 square x প্লাস 2টা রয়ে গেল। এবারে 2 sin square x 2 sin square x এর হচ্ছে 1 minus cos 2x 1 minus cos 2x এটা হচ্ছে dx। এবারে 2 গুণ করে দেবো, এটা সমান sin of integration তাহলে 6 square x প্লাস 2 মাইনাস 2 cos 2x তার dx। এবারে সমাকলের সূত্রে ফেলা যাবে। 6 স্কোয়ারের তো জানি tan 2 হবে আর এটার, তাহলে এবারে সূত্রে ফেলে দিই। তাহলে 6 স্কোয়ার থেকে tan x 2 থেকে প্লাস 2x মাইনাস 2টা রইল গুণিত cos থেকে হবে সাইন হবে, তাহলে sin 2x আর 2x এর জন্য 2 নিচে ভাগ হবে আর কি হবে প্লাস সি হবে। তাহলে লাস্ট অফ অল দাঁড়াচ্ছে tan x প্লাস 2x 2 2 ক্যান্সেল হয়ে গেল মাইনাস sin 2x প্লাস সি। এবারে প্রমাণটা দেখব 12, তাহলে হচ্ছে tan x প্লাস sin 2x মিস হয়ে যাবে দেখছি প্লাস sin 2x মাইনাস 2x ওটা মিস হয়ে গেছে, নাও দেখছি sin 2x না, আচ্ছা এইখানটাই ভুল হয়েছে। এই যে 6 স্কোয়ার এক্স দ্বিতীয় মানে শুরু করেছিল 1 মাইনাস এটা, তারপরে 6 স্কোয়ার হলো 1, তো এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হলো, এইটা মাইনাস ছিল, এই যে 4 রাখবে, এইটা তাহলে মাইনাস হবে, এইটা মাইনাস হলে এটা মাইনাস হবে, এইটাও মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে 2 এর আগে, এটা মাইনাস হলে এবার যেন -2 হবে, এটা আর মাইনাসের প্লাস cos 2x, তো এটা -2 হলো, এটা প্লাস হলো, এবার এসে যাবে তাহলে tan x এটা -2x, এটা হচ্ছে প্লাস sin x প্লাস, এবার এটা আমরা সাজিয়ে দেবো। তাহলে কি হচ্ছে এটা 12টা, তাহলে tan x সমান tan x তারপরে আছে প্লাস sin 2x মাইনাস 2x প্লাস সি সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল।